এবার জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর কি একেবারে আইএসএফ কি ভাঙড় থেকে জিততে পারবে? অবশ্যই জিততে পারবে। আমাদের ভাইজানের আমাদের টার্গেট আলাদা। জাহাঙ্গীর খান উনি এসেছে তো এখানে লড়াইয়ের জন্য, তা উনি এখনো এই পর্যন্ত আসেনি কোনো দিনের জন্য। এই সবে প্রথম ওনাকে দায়িত্ব দিয়েছে। উনি আগে ধরো সওগাত মোল্লা ছিল, আরাবুল ছিল, কায়দার ছিল, এরা তো দেখে দেখে একদম বসে গিয়েছে। হ্যাঁ, সওগাতের দায়িত্ব এবার দেখছে যে নতুন একটা কাউকে যদি পাঠানো যায়, যদি আরও যদি ভাই দিদি বলছে মমতা ব্যানার্জি হয়তো মনে করছে যে নতুন কাউকে পাঠিয়ে যদি আমরা আরও উন্নতি করতে পারি, কি জিততে পারি 26-এ, সেই জন্য জাহাঙ্গীর খানকে এখানে দায়িত্ব পালন করতে দিয়েছে। ভাঙড়েই তো সোনা ফলে, ভাঙড়ে কি রূপো ফলে? ভাঙড়টাই চাই দিদিমণি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোথাও দিকে কান দেয় না, কোথাও দিকে চায় না। ওনারা একই বারবারই বলছে যে ভাঙড় আমাদের টার্গেট, ভাঙড় আমরা নিতে দেবো না, আমরা এটা ভাবছি। তৃণমূল ভয় ওরা পেয়েছে অনেকদিন আগেই, যার কারণে মনে করছে কাকে দিলে ভাঙড়টা আমরা নিতে পারবো, সেই জন্য ওই নতুন নতুন সব এখানে দায়িত্ব দিয়েছে। সবার তো চেয়ারটা ঘুষণের জন্য তো রেডি হচ্ছে। যেদি বলেন কেন, সওগাত মোল্লা তো জাহাঙ্গীর যখন এখানে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি, জাহাঙ্গীরই উনি এসে এখানেও দেখুক এখানে দুর্নীতি হচ্ছে কি, এখানে কোনো ভালো কাজ হচ্ছে, সেটা সওগাত মোল্লার নির্দেশে কি কাজ করেছে এরা, সেটাকে ওনাদের কাছ থেকে শুনে লিখ। তারপর জাহাঙ্গীর এখানে এসে ওনাদের ওই টিএমসির মুখেই শুনুক কত ভালো কাজ করছে, কত খারাপ হচ্ছে। দুর্নীতি না দেখলে তো বুঝতে পারবে না। অবশ্যই লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে। কেন? এই কারণে ওনারা গোষ্ঠীদণ্ড 26-এর আগে এইভাবে যদি ওনারা গোষ্ঠীদণ্ড লেগে থাকে, তাহলে আইএসএফ এর লাভ না? আইএসএফ অবশ্যই লাভ। আইএসএফ আমাদের ছোট ভাইজান, আমাদের জিতিয়ে আমরা তুলবো 2026-এ, আমাদের এইটি আমাদের টার্গেট। প্রশাসন কাজ করুক, প্রশাসন এখন ওনাদের হাতে, মুখ্যমন্ত্রী হাতে প্রশাসন আছে বলে উনি যেটা মনে করছে সেটা করছে। তারপরে আমাদের আবার সেরকম সুবিধা সুযোগ পালে তারপরে আমরাও ওকে লেগে যাব। আমাদের বুঝাতে হবে না ফুরফুরায় ভাইজান, আমাদের ভাইজান লড়াই করতে আমাদের শেখায়নি, আমাদের শিখেও দরকারও নেই। তা আমাদের গুছাতে হবে কি, ওনারা গুছিয়ে রেখেছে সেটা আপনারা দেখুন। এক আসমা যাবে তা আর 10টা আসমা উঠে আসবে। আমরা এটাই ভাবি, ও একটা আসমা নিয়ে আমরা পরিচালনা করতে নারাজ। আমাদের ওর কথা একদম তুলালি আমরা তুলতে নারাজ, ওর কথা আপনারা তুলবেন না। আমাদের এখানে আসমার বদলে অনেক আসমা এখানে আবার তৈরি হয়ে গিয়েছে। আমাদের মহিলা একদম ব্যাপক হারে একদম পুরো রেডি সব সময়ের জন্য। আর সওগাতের চাইতে আরাবুল ঠিক ছিল এই কারণে, আরাবুল এত মানুষের অত্যাচার করতো না, প্রশাসন দিয়েও করতো না, নিজেরাও আসতো না। আর এ তো সওগাত মোল্লা তো ডাইরেক্ট বলছে, অবজারভার এখানে ভাঙড়ের অবজারভারে কাউকে লিখছে না, কাউকে কোনো সময় দিচ্ছে না। ধরতে মারবে, কে ধরতে হবে, ওকে মারতে হবে। এই জন্য তো এর কাছে ঘনিষ্ঠ ভেবে নিজেরাই মারপিট করছে। আমি এটা বলছি সওগাত মোল্লাকে, ইউটিউবারদের পেটাক, তারপর আমি সেইখানে যাব। ও যদি ক্ষমতা থাকে ইউটিউবের একটা গায়ে হাত দিয়ে দেখুক, উনি যেখানে ইউটিউবের পেটাবে আমি সেখানেই গিয়ে, সেই যত রাত্রির হোক আর যত দুপুর হোক আর যতই সকাল হোক, আমি সেইখানে গিয়ে পৌঁছাবো। ইউটিউবের গায়ে একটা হাত দিয়ে দেখুক, আমি এইভাবে হুমকি দিচ্ছি ওনাকে। আমাদের এজেন্ট সবসময় রেডি, আমাদের এজেন্ট কেউ ভয় করে না। আমাদের আইএসএফ এর এজেন্টরা না কেউ ভয় করে না। আমাদের আইএসএফ এর যেরকম ভোটের মতো যেরকম মানুষ জনগণ আছে, সেরকম এজেন্টও তৈরি হয়ে আছে। অবশ্যই বড় ভাইজান ঠিকই বলেছে, যদি গরম জায়গায় দাঁড়ানো হয় তাহলে সবাই ক্যানিংই দাঁড়াবে। আমরাও সেটা চাই। ভাইজান, বড় ভাইজান যখন যাবে ওখানে, ভাইজানের সঙ্গে সঙ্গে আমরাও যাবো ওখানে, ক্যানিংয়ে যাবো। দেখি কত সওগাত মোল্লার দম আছে। ক্যানিং এর মানুষের বার্তা এইভাবে দেবো যে আমাদের ভাইজান, বড় ভাইজান এসছে, বড় ভাইজানের ওনারা পাঠিয়ে বিধানসভায় পাঠাক, তারপরে কি আপনাদের উন্নয়ন কি করতে হয় না করতে হয় আমরা বুঝে দেবো। না, প্রশাসন আমাদের কলকাতার, আমাদের কাশীপুর থানা প্রশাসনরা আমাদের কাজ করে, প্রশাসনদের দই দেবো না। অনেক আমাদের অনেক সায় দিচ্ছে। বেঙ্গলের পুলিশ তখন ওনার হয়ে বিশাল কাজ করতো, সওগাতের হয়ে, টিএমসি পার্টির হয়ে। এখন প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে। আমরা এখন বরণ করে নেব আমাদের ভোগালী 1 নম্বর অঞ্চলের সভাপতি কারিমুল মোল্লা ভাইকে। ব্যাস ও উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আলমগীর ভাই অঞ্চল দায়িত্ব, এবং আমাদের মহিবুল ভাই, দুজনে মিলে কারিমুল ভাইকে ব্যাস উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে আমরা ডেকে নেব আমাদের
উত্তরীয় দিয়ে নিচ্ছেন আমাদের মহিবুল ভাই, কৃষ্ণমাটি ব্রাঞ্চের নেতা আমাদের মহিবুল ভাই কারিমুল ভাইকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে। সকলে একটি করতালি। এরপরেই আমরা ডেকে নেব আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন আমাদের বাবুসোনা কে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাইদার ভাই। এরপরে আমাদের চালতেবেড়িয়া অঞ্চলের অন্যতম নেতা মহিবার ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন রাকিবুল ভাই। এরপরে আমাদের একরামুল এই ব্রাঞ্চের অত্যন্ত দায়িত্বশীল লিডার একরামুলকে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল সভাপতি কারিমুল ভাই। আমাদের একরামুল ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে। আমরা আমাদের মহিবুল ভাইকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের বাবুসোনা, আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চের অন্যতম নেতা মহিবুল গাইনকে বরণ করে নিচ্ছেন বাবুসোনা। আমরা ডেকে নেব এই অঞ্চলের অন্যতম নেতা পঞ্চায়েত সদস্য তৌফিক রহমানকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। তানাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর ভাই। তৌফিক ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের এরপরে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন চালতেবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মোল্লা মহাশয়কে শাহরুখ ভাই, কৃষ্ণামাটি ব্রাঞ্চের অন্যতম সদস্য শাহরুখ ভাই ব্যাস পরিয়ে আলমগীরকে বরণ করে নিচ্ছেন। আমাদের এরপরে চালতেবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েত সদস্য আভা বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন সাবিনা বিবি। আমাদের চালতেবেড়িয়া অঞ্চলের যোগ্য একজন সহকর্মী আব্দুল রৌফকে ব্যাস পরিয়ে নিচ্ছেন রৌফকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের আলমগীর ভাই। আমাদের এই গ্রামের একজন সিনিয়র বয়স্ক মানুষ আলহাজ ইদ্রিস হাজি সাহেবকে সিদ্দিন হাজি সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করছেন ইদ্রিস ভাই। আমরা হামিদ আলী হাজি সাহেবকে ব্যাস পরিয়ে নিচ্ছেন শাহরুখ। আমাদের গ্রামের হাজি সাহেব বয়স্ক অত্যন্ত সিনিয়র হাজি সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন। হাজি ফজলুর রহমানকে ব্যাস পরিয়ে নিচ্ছেন বাবুসোনা। আমরা এবার বক্তৃতার দিকে আগাবো। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় আজকের সভার মধ্যমণি আমাদের নয়নের মণি বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে বরণ করে নেব। আসান মোল্লাকে উত্তরে দিয়ে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মহিবার ভাই। আচ্ছা
আমরা এবার আমাদের